গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12 তারিখ সন্ধ্যাবেলা, সন্ধ্যা না এখন বাজে হচ্ছে 7:30। তো 7:30টার সময়, আর ঠান্ডাতে, দিল্লির ঠান্ডাতে বুঝতেই পারছো কাঁপছি। কিন্তু আমাদের এখনও কিছু উইন্টার ওয়্যার বেরই করা হয়নি, সব রাখা আছে আর কি, ওগুলো বের করতে হবে আস্তে আস্তে। কেন কি হ্যাঁ, কেন কি কালকে তো বেরো মানে কোথাও বের হচ্ছি না, এই কারণে আর কি বের হয়নি, এবার বের করতে হবে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর এখন আমরা কোথায় যাব ঠিক জানি না, দেখা যাক কোথায় যাই। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে মারাও রেডি হয়ে গেছে, গুইসোনাও রেডি হয়ে গেছে। হাই কই দাও। তো চলো কোথায় যাব এখনো কোনো ঠিক নেই, প্রচণ্ড ঠান্ডা লাগছে পলিউশনের মধ্যে। এই যে বাবাও দাড়ি ঠাড়ি কেটে রেডি হয়ে গেছে। তো বেরিয়েই মাদেরকে আমাদের বাড়ির সামনে, মানে আমাদের কোয়ার্টারের সামনে যে কালী মন্দিরটা আছে সেটা একবার দর্শন করিয়ে এলাম, মানে মায়ের দর্শন করালাম। কেন কি মায়ের আসার পর থেকে ইচ্ছে ছিল একবার মা কালীর দর্শন করবে কালীবাড়িতে, আর বাঙালি কালীবাড়ি। আর তারপরে আমরা চলে এসেছি সিপিতে। আর সিপিতে এসেই শীতকাল বুঝতেই পারছো, সবারই একটু চায়ের তেষ্টা পেয়ে গেছে, তো গরম গরম চা খাচ্ছিলাম। আর এখানে না সবাই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ওগুলো বিক্রি করছিল, তো ওটা লাগিয়ে দিলাম চিকুর মানে চিকুর ইয়েতে আর কি। তো যাই হোক, সিপিতে একটুখানি আমরা ঘুরে বেড়াবো। আমি একটা বেসন চিলা নিলাম, पनीर चिल्ला হচ্ছে, এটা স্যান্ডউইচ হচ্ছে, আলু টিক্কি আছে, আর পোটেটো এক বানাই দो। চিকু খাবি না বাবু? বাবা হ্যাঁ বাবু খাবে না? চলে তাহলে বাইরে আলাদা নিও না, একটার মধ্যেই আমি। তো যখনই আমি দিল্লিতে বাইরে বেরোই, স্পেশালি এইসব জায়গায়, কানট প্লেস হলো, সরোজিনী হলো, সেখানকার স্ট্রিট ফুড আমাকে ভীষণ ভালো লাগে। তো বেসন চিলা নিয়েছিলাম আমি, যেটা খুবই ভালো ছিল খেতে। দেখা কই চিকু ওকে বেলো এটা কোন দিকে সুইচ আয় বাবা তুমি দাও। তারপরে মাদেরকে নিয়ে গেলাম হচ্ছে ফায়ার পান খাওয়াতে। মারা কখনো খায়নি এটা, আমি তো 1-2বার করেছি, তো সেটা মাদেরকে করাতে এলাম। তো আমাদেরটা তো হয়ে গেছিলো, যেটা তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আর এবার মাসিমণির খাওয়ার পালা। আর মাসিমণি খুব ভয় পাচ্ছিল, কিন্তু ওই যে খুব মজা পাচ্ছিল আর কি এটা দেখে। আর মা তো ভিডিও করতেই ব্যস্ত। তো এগুলো না আমি চাইছিলাম একটু ট্রাই করে নিই, কারণ মনটাও আমার ভীষণ খারাপ ছিল, কারণ কি কালকে মারা চলে যাবে, তো সেটার জন্য মন ভীষণ খারাপ ছিল। আর ঠিক আছে, আমিও তো আবার যাব কিছুদিন পরই, আবার আমি যাব দেবগ্রাম, মানে আমার বাপের বাড়ি। আর এরপর স্নেহিল ট্রাই করছে। তো পানগুলো খুব ভালো ছিল। এমনিতে আমি কিন্তু পান খাই না, একদমই খাই না, কিন্তু এটা বললো ট্রাই করো তুমি একবার এগুলো, তো এই জন্য। নাহলে পান টান আমার একদমই ভালো লাগে না, মানে কেমন একটা করে মুখটা। তো যাই হোক সেটাই। আর এখানে অনেক কিছু এরকম মানে ছিল আর কি স্ট্রিট ফুডে। তো মোমোজও খেয়েছি আমি, যেগুলোর ভিডিও আমি নিতে পারিনি। তো এই জন্য শর্ট ভিডিও যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলোই এখানে অ্যাড করে দিলাম আর কি। তো মোমোজ খেলাম, যে মোমোজ মানে আমার খুব একটা না এখানকার মোমোজটা ভালো লাগে না। আমার ওয়েস্ট বেঙ্গলে, মানে আমার কলেজের সামনে বহরমপুরে যে মোমোজ পাওয়া যায় আমার সেটাই ভালো লাগে। তারপরে চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে, কেন কি স্নেহিল বলছিল বাইরে মাদেরকে সেভাবে খাওয়ানোই হয়নি, কেন কি ও খুব ব্যস্ত ছিল এই কারণে। তো আমরা বাইরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ অমৃতসরি ফিশ, তারপরে চিকেন ললিপপ, তারপরে অনেক কিছু খাবার ওদের জন্য। বাটার নান, মারা আর কি বাটার নান খেলো। তারপরে বাটার নানের সাথে আরও সব কিছু কিছু ছিল, পনির ছিল, তো বাটার পনির মশালা, এইসব অনেক কিছু ছিল, আমার এখন মনেও নেই ঠিক করে। তারপর ডাল ছিল, ডাল ফ্রাইও ছিল। আবার মা ডাল মাখনি ট্রাই করলো, মানে দিল্লির ডাল মাখনি তো একটা আলাদাই, তো ওই জন্য অন্য জায়গায় খেয়েছে, কিন্তু এখানে একটু আলাদা স্পেশালিটি আর কি, তো ওটা ছিল। আর আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে আমার প্রিয় হান্ডি বিরিয়ানি। একদম শীত, মানে জাঁকিয়ে শীত পড়েছে দিল্লিতে, তারপরে এই গরম গরম বিরিয়ানি, মানে যা তা ব্যাপার সত্যি।
শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। আর নেক্সট ডেতেই মাদের যাওয়ার কথা, মানে সন্ধেবেলা মাদের ট্রেন আছে। তো যাই হোক, আর কি বলবো, আমার গলার স্বর এখনও অবধি ভারী হয়ে যাচ্ছে আর কি ভয়েস ওভার দিতে দিতে। কেন কি দেখতেই পাচ্ছ, গোছ গাছ এতদিন ছিল মারা, প্রায় 15 দিন মতো ছিল মারা। তো কিভাবে যে টাইমটা চলে গেল বুঝতেই পারলাম না। এই যে মাদের সব লাগেজ রেডি হয়ে গেছে, আর আমি এখানে করছি পায়েসটা। কেন কি বাবাকে একবার তো আসার পর পায়েস খাওয়াতে পেরেছি, কিন্তু বাবার যেহেতু সুগার আছে না, তো সবসময় বেশি মিষ্টি জিনিস তো দেওয়া যায় না, তো একবারের বেশি আমি খাওয়াইনি। ভেবেছিলাম খাওয়াবো না, কিন্তু আমাকে বললো একটু তোর হাতের পায়েস খাবো। আমার হাতের পায়েস ভীষণ পছন্দ করে বাবা, তো ওটাই পায়েস করছিলাম। আর দেখো গুড়িয়া সুটকেসের ওপর উঠে বসে আছে বাবার, তো যেতে দেবে না ও। তো চলো, ফোন দেবো, ফোন দেবো, গুড়িয়া ফোন দেবো, আসো। বলটা নিয়ে আসি বাবু, চলে আসো মা, চলে আসো, চলে আসো, চলে আসো, একটু কোলে নিয়ে আয় তুই। চলো চলো আসো, তুই আয়, তুই আয়, চলো চলো, আমি নিচ্ছি, চলো। এবার ওকে নিয়ে গেলে কি করে হবে? দিয়ে আসতে পারবো না উপরে আবার। ঘুরিয়ে আসো, ঘুরিয়ে আসো, আসো আসো আমার কাছে। সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন তো তোমরা সবাই জানো মা বাবারা চলে গেছে, তাই এগুলোর কাজ আমারই। যদিও আমার কুক এসেছিলো, রান্নাবান্না করে গেছে, যা যা করার জোগাড় জানতেও সব করে গেছে। এখন আমি চিকেনটা ধুচ্ছি। আজকে কিচ্ছু রান্না হবে না, চিকেন আর ভাত, ঠিক আছে? শীতের সকালে গরম গরম চিকেনের ঝোল আর ভাত। তো চলো সকালটা শুরু করছি, দেখতে থাকো। এটা খুন্তি দাও না, ওই ওই এটা খুন্তি দাও না, ধুয়ে দাও। আর যেটা একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে চাপিয়ে দিচ্ছি, বুঝলে? কারণ তো আর টাইম নেই না, এক্ষুনি এটা হলো। গান কমাবো, কপিরাইট আসবে আমার। তো দেখো সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে কিন্তু চিকেনটা আমি দিয়ে দিয়েছি। ওতে পেঁয়াজ টিয়াজ সব একটুখানি ফোড়নে শুকনো লঙ্কা জিরে আর একটু চিনি দেওয়ার পর আর তেজপাতা দেওয়ার পর একটু সামান্য পেঁয়াজ ভেজে, মানে পেঁয়াজও ফোড়নে দিয়েছিলাম একটু, তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি কিন্তু আমি, ঠিক আছে? ম্যারিনেশনে আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এইসবই ছিল। এবার আঁচটাকে বাড়িয়ে বাড়িয়ে এবার কষাতে হবে খুব ভালো করে। চিকেন হয়ে গেছে রেডি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এত ঠান্ডা পড়েছে দিল্লিতে না, কি হাত দিয়েই সরাচ্ছি, এত গরম তারপরও। এই যে চিকেনের ফাইনাল লুক, একদম পাতলা ঝোল, ধরো কাছ থেকে দেখা, একদম হালকা পাতলা ঝোল। তো চলো, কিচ্ছু দিইনি, গরম মশলা টশলা কিচ্ছু দিইনি। এই হচ্ছে চিকেনের পাতলা ঝোল, ঠিক আছে? ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। আজকে থেকেই শুরু করছি, কিন্তু ওই আর কি পরশুদিন চলে গেছে মারা,
তো আজকে থেকে আমি ব্লগ শুরু করছি। কালকের দিনটা একটু রেস্ট নিয়েছিলাম, কেন কি রেস্টের চেয়ে বড়ো কথা মন মেজাজ খুব খারাপ লাগছিল। এতদিন ছিল মারা, তো সেই জন্য আর কি মন মেজাজ ভীষণ খারাপ ছিল। আর চলে যাওয়ার পর এজন্য আর ইচ্ছা করেনি করতে, কারণ কি ওরা ছিল তখন ব্লগ করছিলাম। আর বাচ্চাদেরও খুবই মানে কষ্ট, দিদা দাদু চলে গেছে, তারপর টু দিদা মানে আমার মাসিমণিকে টু দিদা বলে, তো সেটার জন্য। তো যাই হোক, এখন আমরা খেয়ে নেব, বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে খেয়ে নেব। এখন বাজে হচ্ছে 2টো। তো খেয়ে দিয়ে তারপরে মানে আমি খাবো না, আমার বর খাবে আর বাচ্চারা খেয়ে নেবে। তারপর ততক্ষণ আমি স্নান করতে যাব, স্নান করে পুজো করে তারপরে আমি খাবো। আজকে পুজো করতে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ কি শীতের সকাল উঠতে আজকে খুব দেরি হয়ে গেছে, সানডে তো, আর সানডের জন্য। আর কি বলে, কালকে মন্ডে, কালকে থেকে সব রুটিন ওয়াইজ চলবে। তো চলো খেয়ে নিই, মানে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি বিকালের দিকে। তো দুপুরের পর এই ব্লগ করছি, এখন বাজে 10টা, রাত 10টা। এখন আমরা খাওয়া দাওয়া করব। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকুরও হয়ে গেছে। তো চিকেন আর মেথির পরাঠা আছে রাতে। আমি তো ভাতই খাবো, আমি তো পরাঠা রাতে খেতেই পারবো না। তো স্নেহিল ছেলে সবাই মেথির পরাঠা খেলো, আমি আর গুড়িয়া মানে ভাত খেলাম। আর তার সাথে দেখছি ওয়েব সিরিজ।